গুড মর্নিং সাউথ আন্দামান ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি। তো রোজের মতো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এই দেখুন, এই যে জবা গাছে একটা ইয়েলো কালারের জবা ফুটেছে। তো গাছটায় না দুটো ডাল আছে, কোনো রকম পাতা নেই, তবু খুব সুন্দর একটা ফুল ফুটেছে গাছটায়। তারপরে রোজের মতো চলে আসলাম আমার শেরুদের দেখতে। তো এখানে একটা শেরুর সঙ্গে দেখা হলো, আর একজন সেকেন্ড ফ্লোরে রয়েছে, তো ওকে আর দেখালাম না ভিডিওতে। তারপরে এই যে দেখুন, গাছে আজকে এসে দেখছি গাছ ভর্তি লাল কালারের জবা ফুটে রয়েছে। এই দেখুন, এখানে সাদা ফুলও আছে আর লাল কালারের জবা ফুল ফুটেছে। তো ভাবলাম একটু শেয়ার করি। তো এই যে গাছের নিচে আসলাম, লেবু গাছের নিচে দেখছি যে লেবু পড়ে রয়েছে। তো তুলে ঘরে রেখে আসবো। তারপরে আজকে মাটি ছাড়া কিভাবে আমি জবা গাছের ডাল থেকে নতুন গাছ রেডি করব, তো দেখানোর জন্য চলে আসলাম গাছটা, যে কোন গাছের ডাল কাটছি। তা আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন। আর নতুন যারাও প্রথমবারের মতো আমার চ্যানেলটাকে চ্যানেলে ভিজিট করেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এই দেখুন, এই যে গাছের ডাল দেখছি যে কোনটা কাটলে ভালো হয়। তো এখানে যাও আছে ডালগুলি, 3-4টে না কটে সব লম্বা লম্বা হয়ে গেছে। তো এগুলিকে কেটে দিতে হতো অনেক আগেই, তো কাটিনি আমি। তো এখনও কাটা যাবে, কোনো অসুবিধা হবে না। তো মায়া লাগছে গাছে ফুল দেখে, যে অনেকটাই গাছে করি, তার সঙ্গে ফুল। তো দেখি যে কোনটা কাটি। তো এই যে কেটে নিয়েছি, শর্তা দিয়েই কেটেছি। তারপরে এদিক ওদিক দেখছি, হাঁস দেখছি, ওরা এক সাইডে আছে, আর শেরুটা আওয়াজ করছে। তো এই দেখুন, এই যে কেটে নিয়ে চলে আসলাম। তো এখন যে পাতলা পাতলা ডালগুলি আছে ওগুলিকে কেটে বাদ দিতে হবে। তো কেটে নিচ্ছি ডালগুলি। তো দুটো ডালই বসাবো। তো এই ডালগুলি রাখলে অসুবিধাও আছে, সুবিধা হবে না। অসুবিধা এই কারণে বলছি, যখন হাওয়াটা আসবে না, এই পাতা এই ডালে ছোট ছোট ডাল যে আছে এগুলিতে হাওয়াটা বাঁধবে আর দোলতে থাকবে। তো ছাঁটাই করে দিচ্ছি ভালো করে, যাতে হাওয়া না বাঁধে। তো এই দেখুন, এখানে ডালটা না কাটার সময় ফেটে গেছে কিছুটা। তো যেটুকু অংশ এই যে ফেটে রয়েছে পুরোটা বাদ দিতে হবে কেটে। তো কেটে বাদ দিয়ে দিলাম। এ দেখুন, কাটছে না, ধার নেই তেমন। তো এই একটা রয়েছে, দেখুন কড়ি এখনও গাছের ডালে। তো মায়া তো লাগবেই কাটতে, আর না কাটলে কি করে শেয়ার করব যে কিভাবে আমি মাটি ছাড়া জবার ডাল বসিয়ে খুব তাড়াতাড়ি বসালে শিকড়টা তাড়াতাড়ি ছেড়ে দেয়, খুব তাড়াতাড়ি। তো এই দেখুন, এই যে মাটি ছাড়া বলেছিলাম, মাটির জায়গা কিনে নিলাম জল। তো 1 বোতল জল পুরো ভর্তি করিনি, আরও কম করলে ভালো হতো, তো কমালাম না আর আমি। তো এই জলের ভিতরেই দিচ্ছি। তো যাচ্ছে না, ডালটা ফেসে যাচ্ছে। তো বেঁধে গেছে যেটুক জায়গায় গিয়ে, তো কেটে দেবো সেই ডালগুলি, ডালে বেঁধে গেছিলো। তো কেটে এই দেখুন, প্রথমে 1 কেজি দিচ্ছি, পুরোটা নিচ অবধি দেবো না, একটু কাত করে রেখেছি। আর একটা ডাল, ওটাকে আর ছাঁটাই করিনি, ছোট ছোট আছে কটা, দেখি কি হয়। 2 রকমেরই বসালাম, তো কোনটা খুব তাড়াতাড়ি শিকড় ছাড়বে ডাল থেকে
আর মানে নতুন গাছ রেডি করতে অল্প সময়ের মধ্যে করে নেব। তো তারপরে মেন হয়েছে লাগানো, মানে বসানো তো হয়ে গেছে, মেন হয়েছে একে ছাওয়া জায়গা রাখতে হবে, যাতে রোদ একটুও এর ডালে, মানে গাছ যে লাগালাম, এই ডালটা যে বসালাম না পড়ে, একটুও রোদে মানে লাগাতে দিতে হবে না রোদটা এদের গায়ে। তো এইভাবে রেখে যাচ্ছি, দেখি কি হয়। শুধু আমার তো ভয় করছে, আমার তো মুরগি চারিদিকে ঘুরে বেড়ায়। তারপর একটু আমিও ঘুরলাম চারিদিকে, দেখে আসলাম। দেখে এসে স্নান সেরে নিয়েছি, এখানে স্নানটা করে চলে আসলাম রান্নায়। তো রান্নায় রয়েছে কিছু, তো ভাবলাম চালতা আছে, চালতা থেকে একটু মুগ ডাল করি, তার সঙ্গে মাছ ভাজা করব, হয়ে যাবে। সবজি তো ধরা রয়েছে, তো ওগুলো একটু গরম করব খাওয়ার আগে। তো এখানটায় একটু লেট করেই ঢুকেছি কিচেনে, কিছু জামা কাপড় ছিল ওগুলি ধুয়ে সকালবেলায় মেলে দিয়েছিলাম, তো আবার তুললাম, তুলে স্নান করে চলে আসলাম কিচেনে রান্না বান্না নিয়ে। তো এই দেখুন হয়ে গেছে ডাল সিদ্ধ। এখন জল দিয়ে, যতটুকু জল দেওয়ার দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে রেখে দেবো। আর এই চালতাটা না বের করতে একটু লেট হয়ে গেছে, আগেই যদি ডাল যখন সিদ্ধ করছিলাম দিলে আমার সময়টা বেঁচে যেত কিছুটা। আর এখানে কি করলাম, গ্যাসটাকে আবারও, স্টোভটাকে অন করে দিলাম, গ্যাস স্টোভকে, আর করে দিয়ে কড়াইটাকেও একটু গরম করছে, সিম করে দিয়েছে অবশ্য। তো গরম হতে হতে আমি কেটে নেব, কেটে তারপরে উপরে যে ছালটা আছে ওটাও ফেলে দেবো আমি, নয়তো একটু কেমন জানি কালো হয়ে যায়। তো এই যে অনেক কষ্ট করে আজকে চালটা কাটতে হয়েছে আমার, চাকু ঢুকছেই না যে কাটবে, এপার থেকে ওপার হচ্ছেই না। তো এবার এই কাট করছি একবার, আবার একটু একটু ঘুরিয়ে 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 কাটবো। তো ভয়ও পাচ্ছিলাম স্লিপ না হয়, তো কাটতে একটু কষ্ট হয়েছে, তবে কেটে নিয়েছিলাম। দেখুন এই যে তো এই যে হয়ে গেছে কাটা। তো এখন একটা না লাসা লাসা কেমন জানি ভিতরে থাকে, সেটা পুরো হাতে জড়িয়ে গেছে। তো ধুয়ে নিলাম, আবারও কেটে ধোবো ভালো করে। এই যে উপরের যে গ্রিন যে একটা ছাল থাকে, চালতার ছিলে দিয়েছি, ছিলে নিয়ে ধুয়ে নিলাম। তারপরে এই যে ডালটা এক সাইডে রেখে দিয়েছি, দেখালাম একটু। আর এখানে সর্ষে ফোড়ন দিয়ে ডালটা করব, আগে চালটা ভাজবো হলুদ নুন দিয়ে, তারপরে ডালটা ছেড়ে দেবো। তো আশা করি ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লাগে ভিডিওর পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস বক্সে জানাবেন ভিডিও কেমন হয়েছে। আর যারাও আমাকে কমেন্টস করেছেন সুন্দর সুন্দর, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরও মেনি মেনি থ্যাঙ্কস। আবারও আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। বাই।